নমস্কার, আমি কোয়েল। সাহিত্যেশ্বর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো? যারা করেননি তারা নিত্য নতুন গল্প পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে আমি আপনাদের একটি গল্প বলবো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প মাছ চুরি। চলুন তবে শুরু করা যাক। সকালবেলা টুরু ও সন্তু তেঁতুল গাছে পা দুলিয়ে টকটক তেঁতুল পাতা চিবুচ্ছে। টুরু বললে, সন্তু, ওবেলা আমার সঙ্গে তেঁতুল তলার দোয়াতে যাবি তো? ঠিক যাব, আর কাউকে বলিস নি। বলতেই হবে হাবুকে, দুজনার কাজ নয়, বড্ড সোঁত, ডুবিয়ে দিয়ে যাবে। যদি টের পায় কেউ? বেশি রাত্রিরে যেতে হবে, জোছনা রাত্রির। তিনজনে ভয় কি? ভূতের ভয়। বারে আবার পাশেই চটকাতলার শ্মশান। দূর, ভূত টুত বাদ দে, তিন ব্রাহ্মণে আবার ভূতের ভয়। বর্ষাকাল, শ্রাবণ মাস। নদীতে ঢল নেমেছে, তত্তর বেগে স্রোত বইছে। উটো পড়লে দুখানা হয়ে যায়। তেঁতুলতলার দোয়া গ্রামের উত্তরে, তারই পারে ছাই বাবলা আর কুজ্ঝোপের জঙ্গল। নদীর এই বাঁকে নদীর গভীরতা খুব বেশি, তাই এর নাম তেঁতুলতলার দ। বর্ষাকালে মাঝে মাঝে মরা বেঁধে থাকে ডাঙার জঙ্গলের ছায়ায়। কামট আর কচ্ছপে মরা ছেঁড়াছেড়ি করে। ভয়ে এদিকে দিন মানেই কেউ আসতে চায় না। চিংড়ি মাছ ধরা নৌকোগুলো দোয়ারি ঝাড়বার জন্যে বেশিক্ষণ অপেক্ষা পর্যন্ত করে না। সন্ধ্যা পার হয়েও প্রায় ঘণ্টাখানেক পার হলো। উঁচ গাছে জোনাকির ঝাঁক জ্বলছে নিভছে। ওরা তিনটি ছেলে সন্তর্পণে চলেছে তেঁতুলতলার দয়ের পথে। সন্তর্পণে যাওয়ার বিশেষ কারণ আছে। এ বর্ষায় বিষাক্ত সাপেরও ভয়, বাঘেরও ভয়। ওদের হাতে দা, লাঠি, শক্ত দড়ি সবই আছে, কিন্তু আলো নেই। যে কাজে ওরা যাচ্ছে সেই কাজে আলো থাকলে লোকে টের পেয়ে যাবে। সন্তু বললে, ভয় করবে না তো তোদের? পাশেই শ্মশান, ডাক সাইডে ভূতের জায়গা তেঁতুলতলার দোয়া। টুরু ও হাবু হেসে উঠল। ভয় করলে ওরা এখানে আসতো নাকি? টুরু বললে, ভূত টুত রাগ এখন। গদাই জেলে কোথায় মাছটা বেঁধে রেখেছে জানিস তো? সন্তু ওদের মধ্যে মাছ ধরা সম্বন্ধে বিশেষজ্ঞ। সে বললে, জেলেরা ডাঙায় কোনো বড় গাছের গুঁড়িতে কাছি বেঁধে জলে নামিয়ে দেয়। সেই কাছির সঙ্গে মাছ বেঁধে রাখে। ওই দূরে তেঁতুলতলার দোয়া দেখা যাচ্ছে। মন আনন্দে নেচে উঠল ওদের। এবার অত বড় মাছটা ওদের হাতের মুঠোয়। সন্তু বললে, আমাদের টেনে আনলি তো? মাছ যদি না থাকে তো? টুরু খোঁজ না নিয়ে এখানে আসেনি। সে জানে গদাই জেলে আজ সকালে মস্ত একটা 10-12 সেরের রুই মাছ ধরে তেঁতুলতলার দোয়ার গভীর জলে জিইয়ে রেখে এসেছে। কারণ আজ হাটবার নয়, এত বড় মাছটা বিক্রি করা সুবিধে হবে নে। দিলে নেবে নাকি? সবাই নেবে এখন। গাঁয়ের বামুন পাড়ার সবাই নেবে এখন, কিন্তু ধারে। তারপর তাগাদা দিতে দিতে পয়সা আদায় যে কোন কালে হবে তার কোনো ঠিক নেই। না দিলেই আবার রাগ। জেলে পাড়ার সবাই বামুনদের ভিটের প্রজা। উঠে যাও, চাই নে তোমার মতো প্রজা, ইত্যাদি ইত্যাদি কথা বলবে তারা। তার চেয়ে বাবা হাটে মাছটা নিয়ে গিয়ে নগদ দামে কলকাতার ব্যবসায়ীদের বিক্রি করো, নির্ঝঞ্ঝাটে। এইসব ভেবেই গদাই মাছটি জিইয়ে রেখে এসেছিল তেঁতুলতলার দোয়াতে।
টুরু তা টের পেয়েছে আজ সকালে। সে গুড় কিনতে গিয়েছিল গদাই জেলেরই বাড়ি। গদাই আখের গুড়ের পাইকারি ব্যবসা করে এবং বাকি সময় 10 আনাসের দরে খুচরো বিক্রি করে প্রতিবেশীদের মধ্যে। টুরু ওদের উঠোনে গিয়ে গুড়ের বাটি হাতে দাঁড়াতেই শুনলে গদাই ঘর থেকে বলছে, মাছটা কি বড় রে, 10 সেরের কম হবে না। জিইয়ে রেখে এলাম তেঁতুলতলার দোয়াতে। গাঁয়ে সবাই ধার নেবে, পয়সার তাগাদা দিতে দিতে পায়ের সুতো ছিঁড়ে যাবে, তবু আদায় হবে না। কাল হাট আছে, কাল তুলে নিয়ে আসবো। সন্তু বললে, এখন খুঁজে পেলে হয়, জ্যোৎস্না তো উঠল। তেঁতুলতলার দোয়ার ধারে ওরা পৌঁছে গিয়েছে। আলো আধারের জাল বুনেছে নদীর পাড়ের বনে বাঁধারি। মেঘ ভাঙা চাঁদের আলো পড়েছে বড় বড় বনকচু আর ছোট গোয়ালের পাতার গায়ে। ঘেটকোল ফুলের কটু গন্ধ বার হচ্ছে বর্ষার সন্ধ্যায়। নদী জলে কেমন এক ধরনের শব্দ হচ্ছে। ছিঁচি পোকা ডাকছে বনের অন্ধকার গহনে। সন্তু ভয়ের সুরে বলে উঠল, ফেউ ডাকছে চটকাতলার ওইদিকে, ওই যে। টুরু বললে, দূর, ও ফেউ নয়, এমনি শিয়াল ডাকছে। কে জলে নামবে? আমি নিজে নামবো, দাঁড়া দেখি কোনখানে দড়ি বেঁধেছে। টুরু কথা শেষ করে ডাঙার ধারে সব গাছ খুঁজতে লাগলো। ওরা সবাই খুঁজতে লাগলো। অন্ধকার এখনো চাঁদের আলোতে ভালো করে দূর হয়নি। এসব জায়গাতে অন্ধকার কোনোদিনই বোধহয় সম্পূর্ণরূপে যায় না। না, কাছি বাঁধা নেই কোনো গাছে। সন্তু বললে, টুরুর যত বাজে কথা। টুরু রাগের সুরে বললে, বাজে কথা তো বাজে কথা, তুমি এলে কেন ভাই? আমার কথায় যদি তোমার এতই অবিশ্বাস, তবে মাছটা কি জলে ছেড়ে দিয়ে গেল? দড়ি কোথায়, বেঁধেছে কিসে? চল বাড়ি যাই, আর এত রাত্রে ভূতের জায়গায় থাকে না। হঠাৎ টুরু চেঁচিয়ে উঠল, ইউরেকা ইউরেকা! তার মানে পেয়েছি পেয়েছি। পড়িসনি নীতিসুধার সেই গল্পটা? আর্কিমিডিস বলে একজন সাহেব পণ্ডিত কি একটা বার করে চেঁচিয়ে উঠেছিলেন। গদাই চালাক লোক, কাছি গাছের সঙ্গে বাঁধেনি রে, জলের মধ্যে খোঁটা পুঁতে তার সঙ্গে কাছি বেঁধেছে, ঠিক একেবারে নির্ঘাত। সত্যিই তাই, খুঁজতেই পাওয়া গেল বটে। জলের ধারে মোটা বাবলা কাঠের গোঁজ। টুরুকে মিথ্যাবাদী বলাতেও রাগ হয়েছে। সে বললে, এই দেখ গোঁজ, এর সোজা জলের মধ্যে বড় খোঁটা পুঁতে ভাতে মাছ বেঁধেছে। আমি জলে নামবো, তোরা এখানে থাক দাঁড়িয়ে। সন্তু মাছের ব্যাপারে অনেক কিছু জানে। সে নিজে ভালো বর্ষেল, অর্থাৎ ভালো মাছ ধরিয়ে। সে পরামর্শ দিলে, সবাই মিলে জলে না নামলে অত বড় মাছ কিছুতেই ডাঙায় তোলা যাবে না। অন্তত 6 হাত জল থেকে মাছ ডাঙায় তুলতে হবে। গোঁজ পুঁতেছে চিনে ঠিক করবার জন্যে ঠিক ওই সোজা জলে নামতে হবে। সবাই মিলে জলে নামল। খরস্রোতা নদী তীরের মতো একরোকা গতিতে ভাটার দিকে ছুটেছে। সন্তু বললে, সাবধান, যদি বেকায়দায় সোঁতে পড়ে যাও তবে টেনে নিয়ে গিয়ে তুলবে একেবারে 18 বাকির চরে। জ্যান্ত কি মরা তার ঠিক নেই। খুঁজতে খুঁজতে এক গলা জলের মধ্যে সত্যিই প্রকাণ্ড বাঁশের খোঁটা পাওয়া গেল, তাতে কাছি বাঁধা। কাছিতে সন্তুর পা ঠেকাতেই হাত 10-12 দূরে জলে ঘুলিয়ে প্রকাণ্ড কি একটা জলের জীব হুড়ুম করে ভেসে উঠল। সন্তু চমকে উঠে বললে, কি ওটা? হাবু ও টুরু একসঙ্গে বলে উঠল, বাপরে, কি বড় মাছটা! মাছ? সন্তুর গলায় সন্দেহের সুর। টুরু রাগের সুরে বললে,
মাছ না তবে কি? তোর সব কথাতেই এমন একটা ভাব দেখাস যে তুই খুব বুঝিস, আর কেউ বোঝে না। সন্তু কিন্তু ততক্ষণে ডাঙার দিকে চলেছে। যেতে যেতে বললে, এত রাত্রিরে এই নির্জন জায়গায় এক গলা জলে না, সবাই চলে এসো। কেন রে? ও মাছ নয়। মাছ না তবে কি? কুমির? কুমির কিনা জানি নে, কিন্তু যত বড়ই মাছ হোক ওরকম শব্দ তো করবে না। চলে আয় সবাই। টুরু ততক্ষণে কাছিটা হাত দিয়ে ধরেছে। সে নিজে ওদের ডেকে এনেছে, মাছ চুরির জন্যই এনেছে। এখন যদি সন্তু ক্রমাগত ওর কথায় সন্দেহ প্রকাশ করতে থাকে, তবে ওর মান থাকে কোথায়? প্রাণ আগে না মান আগে? পরক্ষণে দেখা গেল কিসে টুরুকে গভীরতম জলের দিকে টেনে নিয়ে চলেছে। সন্তু বললে, ধর ধর, ও হাবু, দেখিস কি হাঁ করে, ধর ওকে। দুজনে মিলে টুরুর হাত ধরে টেনে বুক জলে নিয়ে এসে দাঁড় করালে। টুরু হাঁপাতে হাঁপাতে বললে, পা জড়িয়ে গেছিল কাছিতে। মাছটা এমন টান দিলে যে তোরা না ধরলে আমায় আর জলসই করেছিল, আর একটু হলে। সন্তু বললে, ও মাছ নয়। আবার বলে মাছ নয়? কি তবে ওটা? তা জানি নে, মাছ ওরকম শব্দ করে না। জল থেকে উঠে এসো সবাই। টুরু আবার গিয়ে কাছি ধরল, বললে, শিগগিরি আয়, সবাই মিলে দেড় টান, এইবার ওঠাবই। হাবু ওর সঙ্গে কাছিতে হাত দিলে সন্তুও এগিয়ে গেল। হাবু বললে, টান দে, টান দে। ওরা প্রাণপণে টানতে লাগলো কাছি ধরে। সন্তু বললে, বাপ্পা, যেন একটা পাহাড় বাঁধা আছে কাছির আগায়। টুরু বললে, ভালো কথা, মাছ যদি না হবে তবে গদাই জেলে ওটাকে কাছিতে যখন বাঁধলো তখন দেখতে পেলে না ওটা তিমি কি কুমির? এ কথার উত্তর দাও। হঠাৎ সন্তু চেঁচিয়ে উঠল, ওরে হাবু কোথায় গেল? হাবু কোথায়? তলিয়ে গিয়েছে, সর্বনাশ হয়েছে। দুজনে মিলে ডুব দিতে হাবুর একখানা হাত সন্তুর হাতে ঠেকাতেই সন্তু জলের ওপর হাবুকে নিয়ে ভেসে উঠল। তারপর ওরে ডাঙার দিকে টানতে লাগলো। হাবু জল গিলতে গিলতে আর হাঁপাতে হাঁপাতে বললে, ডুবিয়ে তলিয়ে নিয়ে যাচ্ছিল আমায়, আমি ভাই আর যাব না। টুরু বললে, কাপুরুষ কোথাকার, ফের আয়, ধর বলছি। অনেকক্ষণ ধস্তাধস্তির পরে সত্যই ওরা কাছির প্রান্তে বাঁধা মাছটাকে ডাঙার কাছে নিয়ে এলো। সন্তু বললে, এ কি রকম মাছ? ওর গা দেখা যাচ্ছে না? টুরু, ছুরি মার ওর গায়ে, ছুরি মার। ওর কথা শেষ হয়নি, এমন সময় ওর চোখের সামনে টুরু অথই জলের দিকে একখানা শোলার মতো ভেসে চলল। সঙ্গে সঙ্গে বিকট চেঁচাতে লাগলো, ধর আমাকে, ধর ভাই, গেলাম গেলাম। আবার ওরা ওকে টেনে নিয়ে এলো। তখন ওদের রোগ চেপে গিয়েছে, মাছটা তুলবেই। আরো আধ ঘন্টা প্রাণপণে ধস্তাধস্তি চলল। ছুরি চালাচ্ছে টুরু, যখনই সুবিধে পাচ্ছে। মাছ কাবু হয়ে পড়ছে ক্রমশ। টুরুর সমস্ত শরীর উত্তেজনায় কাঁপছে। সকলে মিলে টানতে টানতে কাছি শুদ্ধ প্রকাণ্ড মাছটা ডাঙায় টেনে তুললে। তখনও সেটা আছড়াচ্ছে আর লাফাচ্ছে। ভোঁস ভোঁস করে হাওয়া বেরোচ্ছে ওর মুখ দিয়ে। সেখানটাতে জ্যোৎস্না পড়েছে। সন্তু চিৎকার করে বলে উঠল, এ কি সর্বনাশ রে, এ তো মাছ নয়। তখনই তোদের বললাম, দেখছে জ্যোৎস্নার আলোয়। টুরু তখনও বলছে, কি তবে, মাছ নয় তো কি? সন্তু বললে, সরে পালিয়ে আয়, কাছে যাস নে, ও আজ তো জম, দেখছিস নে ওটা কি জিনিস? প্রকাণ্ড কামুট, প্রাণে বেঁচে গিয়েছি। দেখছিস নে ওর মুখে বড়শি এখনো বিঁধে আছে। গদাই ভোর রাত্রিরে মাছ ধরেছে বড়শিতে, ভেবেছে মাছ হবে, মস্ত মাছটা।
তখন বড়শি বিঁধে নির্জীব হয়ে পড়েছিল বলে জোর জবরদস্তি করতে পারিনি। এখনো নিজ মূর্তি ধরতে পারিনি। আলটাগড়ায় বড়শি বাঁধা রয়েছে তাই, নইলে আজ আমাদের রক্তে জল লাল হয়ে উঠত। হাবু আর টুরু শিউরে উঠল। কামুড, যার নামে ঝুনো জেলেরা পর্যন্ত আটকে ওঠে, আজ তো জমি বটে। ভগবান খুব বাঁচিয়ে দিয়েছেন আজ। সন্তু বলে, দড়ি কেটে দে, নইলে গদাই একা যদি কাল ওটাকে তুলতে আসে, বলা যায় না কি হয়, এখনো ওটা মরেনি। টুরু ক্ষিপ্র হস্তে দড়ি কেটে বিশাল আকার হিংস্র জলজন্তুটাকে গভীর জলের দিকে ঠেলে দিলে। ব্যাস, আমাদের গল্প এখানেই শেষ। গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। তাহলে আজ আসি, দেখা হবে অন্য কোনো লেখকের অন্য কোনো গল্প নিয়ে।